যে আমার ছোট বোন রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা আজকে সেই বাংলাদেশের আগামী ১ বছরে কি বাজেট হবে, কি রকম প্রত্যাশা করে সেটা কথা বলব। আরো একটা বিষয় আমি বলতে চাই, শেখ হাসিনার সময় আমরা যেভাবে দেখতাম যে প্রধানমন্ত্রী বরাবর বিচার চাওয়ার নেচায়, তার মানে জাস্টিস সিস্টেম নাই। আমরা আজকেও দেখলাম কিছু সাংবাদিক ২৮০ জনের নাম দেয় এবং এখনো রামিসা হত্যা বলেন, তনু হত্যা বলেন, প্রধানমন্ত্রী বরাবর আবেদন। আসলে আমাদের কি জাস্টিস সিস্টেম আছে কি নাই, সেটা প্রশ্নদায়ক। বাই দ্য ওয়ে, বিসমিল্লাহ রহমান রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের উদ্বোধক সম্মানিত আখতার হোসেন এমপিকে এবং যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইকোনমিস্ট, আমাদের বিজনেসম্যানরা এবং এক্সপার্টিস এবং নাগরিক সমাজের প্রতিনিধি, আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং বিশেষ করে এই ইয়াং জেনারেশন যারা আগামীর বাংলাদেশকে আলোকিত করবেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটি ভেরি ইয়াং, কিন্তু আমরা যে জিনিসটা প্রত্যাশা করি রাষ্ট্রের কাছে, এজন্য একটা শ্যাডো বাজেট কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র এই অনুষ্ঠানটা একটা নীতি আলোচনার অনুষ্ঠান হবে না, এটা বাংলাদেশের মানুষের প্রাপ্য বাজেট এবং গণ জবাবদিহিতার মূল্যায়ন হবে, তার একটা আজকে আলোচনা হবে। আমি প্রথমেই একটা বিষয় অবশ্যই অ্যাকনলেজ করতে চাই। আমরা যখন আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে শ্যাডো বাজেট কমিটি মিটিং করি, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধুমাত্র কিছু ইকোনমিস্টকে নিয়ে একটা রুমে বসে কিছু ক্যালকুলেশন করে একটা বাজেট ঘোষণা করব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাঠে যাব, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলবো, তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা একটা বাজেট প্রস্তাবনা কাউন্টার আমরা তুলে ধরব। সেই অনুযায়ী আমাদের টিম মাঠে গিয়েছি, আশুলিয়াতে গিয়েছি, শ্রমিকদের সাথে কথা বলেছি যে শ্রমিকদের অসুস্থ হতে নাই, কারণ অসুস্থ হলে ২ সপ্তাহ তাদেরকে বেতন পাওয়া যাবে না কষ্টের কারণে। আমরা কথা বলেছি কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে, আমাদের টিম কথা বলেছে খাতুন বাজারের সেই চিটাগংয়ের ব্যবসায়ীদের সাথে। তাদের যে অনিশ্চয়তার কথা, তাদের যে কষ্টের কথা, তারা বলেছে কাস্টমসের জটিলতা, বন্দরের অনিয়ম, ভ্যাটের অনিশ্চয়তা, তাদের যে ব্যবসা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে এবং তাদের যে কম আয়ের মুনাফা, সে ব্যবসা যেন একসময় ক্ষয়িষ্ণু রূপ ধারণ করবে। আমরা কথা বলেছি তৈরি পোশাক রপ্তানি শিল্পের কাছে, আমরা কথা বলেছি লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তাদের সঙ্গে এবং যারা বিনিয়োগ করতে চান, কর্মসংস্থান সৃষ্টি করতে চান, বাংলাদেশে বড় বড় বাজেট দিতে চান, বড় বড় কর্মসংস্থান বানাতে চান, কিন্তু প্রতি বছর বাজেটের নীতির পরিবর্তন, নানা রকম অস্থিরতা, ব্যাংকের সাথে যোগসূত্রিতাপূর্ণ ভিত্তিক কে কে যাবে, কে কে পাবে, কে কে পাবে না, এটা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের ইয়াং তরুণ শিক্ষার্থীদের কাছে, তারা সবসময় এই উদ্যমী তরুণরা যারা আমাদেরকে জিজ্ঞেস করেছে প্রায় হতাশার সুরে, আমাদের কি সত্যি এদেশে কোনো ভবিষ্যৎ আছে কি, নাকি আমাদের জীবনের সেরা সময়টুকু আমরা চাকরির জন্য পড়াশোনা করে করে কোটার অপেক্ষায় দিন কাটিয়ে দেব। আমরা কথা বলেছি সরকারি কর্মচারী কর্মকর্তাদের সাথে, যারা ২০১৫ সাল থেকে শুরু করে গত ১০ বছরে এই মুদ্রাস্ফীতির চাপে তাদের যে মর্যাদা সমাজে, কিন্তু তাদের সে আলোকে যে বেতন বাড়ে নাই, যে কাঠামো হয় নাই, বাজারে গিয়ে তাদের যেন অবস্থা ত্রাহি অবস্থা, তাদের সাথে কথা বলে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশে কেমন একটা শ্যাডো বাজেট হওয়া উচিত। এই সকল আলোচনা এনসিপি শ্যাডো বাজেটের আমাদের প্রতিটা পাতায় পাতায় রয়েছে। আমরা শুধুমাত্র জিডিপির প্রক্ষেপণ নয়, অথবা আইএমএফ এর শর্ত আলোকে বাজেট নয়, অথবা কর জিডিপির অনুপাত হিসেবে বাজেট তৈরি করার পক্ষে না। হ্যাঁ, আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা থাকা উচিত। আমাদের এই ফুল বাজেট প্রস্তাবনাটা মূলত বাংলাদেশের মানুষের চাহিদা সেন্ট্রিক, সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে মানুষের কেমন বাজেট হওয়া উচিত সেটাকে আমরা টার্গেট করি। এই আলোচনাগুলো থেকে আমরা একটা বিষয় বারবার শুনেছি, বাংলাদেশের মানুষ সরকারের কাছে দয়া চায়। বাংলাদেশের মানুষ সরকারের কাছে ৩টা জিনিস চায়। ১ নম্বর হচ্ছে ফেয়ারনেস। হোয়াট ইজ ফেয়ারনেস? আমরা বুঝেছি যে তারা
করের বোঝা যেন এমন কারো উপর না বসে যে নিম্ন আয়ের মানুষ, যার কর দেওয়ার সামর্থ্য নাই, তাকে করের উপর আওতা আনা হয়েছে। আর বড় বড় শিল্পপতি কিন্তু করের সিস্টেমের ফাঁকি দিয়ে সে বড় কিছু করে ফেলছে। এইরকম দেখতে চায় না মানুষ। যেই যোগ্য, যাকে কর দেওয়া উচিত, তার আন্ডারে যেন কর পড়া হয়। 2 নম্বর যেটা চায় সেটা হচ্ছে প্রেডিক্টেবিলিটি বা নিশ্চয়তা। তারা যে ব্যবসায় ইনভেস্ট করবে গত আগামী 5 বছর আপনাদের নিয়মিত বিভিন্ন ধরনের জাতীয় বাজেটের প্রবাহিকা কিভাবে কেমন হবে সেটার ভয়ে যেন তারা তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখেছেন এবার প্রায় 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট হতে যাচ্ছে। সে বাজেটটা আসলে কিভাবে ব্যয় হবে সেটার জন্য মানুষ জবাবদিহিতা চায়, অ্যাকাউন্টেবিলিটি দেখতে চায়, যে প্রতিটা কথা, প্রতিটা সম্পদ কিভাবে ব্যয় করা হচ্ছে এবং সেটা যথাযথ মূল্যায়িত হচ্ছে কিনা। শ্যাটো বাজেট প্রস্তুতির সময় আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথেও কথা বলেছি, এসএমই সংগঠনের সাথে কথা বলেছি, টেক্সটাইলের সাথে কথা বলেছি, ফার্মাসিউটিক্যালস এবং এগ্রি প্রোডাক্টস যারা প্রসেস করে তাদের সাথে কথা বলেছি, রিনিউয়েবল এনার্জি টিমের সাথে কথা বলেছি, আমরা উদ্যোক্তাদের সাথে আলোচনা করেছি। ব্যবসায়ী সমাজ আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা অনেককে অবাক করেছে কিন্তু আমাদের করেনি। তারা বলেছে আমরা করের কর কম চাই না, আমরা চাই এমন একটা সিস্টেম, কর সিস্টেম, যেটাকে আমরা বিশ্বাস করতে পারি। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন এখন যে সিস্টেম আছে যেটাকে তারা বিশ্বাস করতে পারে না, এবং এমন একটা সিস্টেম চাই যেটা ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল, এবং কর্মকর্তাদের হাতে অতিরিক্ত পাওয়ার থাকবে না, মানে তারাই সবকিছু যেন না হয়। কারণ তাই ফাঁক দিয়ে তারা করটা ফাঁকি দিয়ে বড় লোক হতে চায়। এইরকম অনিয়ম এবং হয়রানি যেটা করতে পারবে না। এই উপলব্ধি থেকেই এনসিপি রাজস্ব সংস্কার কৌশলের ভিত্তি আর চাপ প্রয়োগ নয়, বরং এমন একটা সিস্টেম গঠন করা যেখানে সৎ ব্যবসায়ীরা তাদের ন্যায্য কর প্রদান করবে এবং অসৎরা আর আড়ালে থাকতে পারবে না, করের বাইরে চলে যেতে না পারে। আজ আমরা আপনাদের মতামত শুনবো, যা আমাদের চূড়ান্ত বাজেট, শ্যাডো বাজেট প্রণয়ন অন্তর্ভুক্ত করা হবে। আমার সহকর্মী আব্দুল্লাহ আল ফয়সাল, তাদের যে টিম, তারা একটা চমৎকার একটা প্রেজেন্টেশন আপনাদেরকে তুলে ধরবে, শীঘ্রই মূল প্রস্তাবনা উপস্থাপিত হবে। এরপর আমরা সৌভাগ্যবান হব, আমাদের যারা প্যানেলিস্ট আছেন, যারা আলোচক আছেন, তারা ইনলাইটেন হয়ে বাংলাদেশে আগামী দিন কত সুন্দর একটা বাজেট হবে সেটা আমরা প্রস্তাবিত পাবো। আমি বলবো, আপনারা সংখ্যা দেখবেন না, আপনারা প্রশ্ন করুন, এত বড় বাজেট কোথায় যাচ্ছে, কিভাবে কি হবে। এবং শেষ করবো এই কথা বলে, বাংলাদেশের নাগরিক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সরকারি কর্মচারী, তারা সবাই আমাদের কাছ থেকে সেই প্রত্যাশা করে যে তাদের একটা ন্যায্য বাজেট এই আগামী বাজেটে হবে। সবাইকে এনসিপির শ্যাডো বাজেট আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি শ্যাডো বাজেট কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।